গণহত্যা মামলায় ফাঁসির রায়ের পর এবার দুর্নীতির দায়ে ২১ বছরের কারাদণ্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় বৃহস্পতিবার তাকে এ দণ্ড দেয় আদালত। এছাড়া তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সরকার প্রধান হয়ে এমন জালিয়াতিকে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন বিচারক। এই রায়ের মাধ্যমে এমন দুর্নীতি ভবিষ্যতে বন্ধ হবে বলে প্রত্যাশা দুদকের আইনজীবীদের। রাকিব হাসানকে সাথে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের সরকারি জমি নেয়ার অভিযোগে দুদকের ৩ মামলায় আসামি ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৪৭ জন। তবে ব্যক্তি হিসেবে সে সংখ্যা ২৩। বৃহস্পতিবার এসব মামলার রায় দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এই রায় পড়ার সময় বিচারক পর্যবেক্ষণে বলেন, ভুয়া হলফনামা জমা দেন শেখ হাসিনা। বলেন, এই প্রতারণার মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন টানা ৪ বারের প্রধানমন্ত্রী। আজকের এই রায়ের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। আজকের এই রায়ের মাধ্যমে একটা জিনিস খুবই স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে মা যতই ক্ষমতাশালী হোক না কেন, দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, তবুও দুর্নীতির মাধ্যমে যদি কোনো প্লট বরাদ্দ নিয়ে থাকেন বা প্লট বরাদ্দ দিয়ে থাকেন, তার থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার এই জালিয়াতির বিষয়ে তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী ও রাজুকের চেয়ারম্যান অবগত ছিলেন বলে উল্লেখ করা হয় রায়ে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীকে খুশি করতে পরস্পর যোগসাজশে প্লট বরাদ্দ দেওয়া হয়। আমরা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আশা করেছিলাম, আদালত সন্তুষ্ট যা দিয়েছে। এটার উপর কোনো সিদ্ধান্ত নিতে হলে আমরা দুদক কমিশনকে আমরা অবহিত করব এই রায়। সেই রায়ের নিয়ে দুদক কমিশন যে সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তের ফলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। পরে অন্য আসামিদেরও বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করেন বিচারক। অবশ্য বেকসুর খালাস পান গণপূর্তের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। এমন দুর্নীতি ঠেকাতে রাজুকের নীতিমালা সংস্কার ও দুর্নীতি তথ্য প্রকাশের জন্য সুপারিশ করেন বিচারক। রুদ্র রফিক, RTV, ঢাকা।